আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ভিডিও বানানো স্টুডেন্ট বিষয় সম্পর্কিত। আজকে মূলত আমার একটি সুখবর এবং এমন একটি দেশ সম্পর্কে বলবো যে দেশ সম্পর্কে হয়তো এর আগে অনেকে শুনেনও নাই। তো কিছু বন্ধুবান্ধব আমার আর কিছু স্টুডেন্ট আছে যারা আমার থেকে জানার জন্য অনেক আগ্রহী। তো তাদের জন্য সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাদের জন্য কিছু মোটিভেশনও দিব আজকের এই ভিডিওতে। তো শুরু করি। আলহামদুলিল্লাহ, ইউরোপের সেঞ্জনভুক্ত একটি দেশ যার নাম লিথুনিয়ার আমার স্টুডেন্ট ভিসা হয়েছে। স্টুডেন্ট ভিসা না, অর্থাৎ ইউরোপের দুইটি দেশ, একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে লিথুনিয়া। এই দুই দেশে হচ্ছে আপনার স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসার বদলে ডিরেক্ট টিআরপি কার্ড দিয়ে দেয়। টিআরপি কার্ডটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট কার্ড, যেটা দিয়ে আপনি ইউরোপের 29টি দেশ, সেঞ্জনভুক্ত 29টি দেশে ভিসা ছাড়াই খুব সহজে ভ্রমণ করতে পারবেন। তো তার মধ্যে হচ্ছে যে লিথুনিয়া টিআরপি কার্ডটা দিয়ে দেয়। তো আমার এখনও মনে আছে, আমি যখন ইউএসএ থেকে রিজেক্ট হওয়ার পরে আমার আম্মু আমাকে বলে যে মানুষের ছেলে ইউরোপের কার্ড পেয়ে যায় আর তুই এখনও রিজেক্ট হইতে আসস, টাকা নষ্ট করতে আসস, শুধু হবে না, এসব বাদ দে। তারপর আমি জানতে পারি যে আমার এক আত্মীয়ই ওই ইউরোপের কার্ড পেয়েছে, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট কার্ডটাই পেয়েছে 2 বছর অবৈধ থাকার পরেই। তো পরে আমি আমাকে বলি যে ওই কার্ডটাই হচ্ছে যায় আমি আপনাকে দেশে থাকতে এনে দেখাবো। তো তারপরে হচ্ছে যায় আমি যখন আমার টিআরপি ডিসিশন হয়, তারপরে আমি টিআরপি কার্ডটা এনে আমার আম্মুকে দেখাই। এই হচ্ছে আমার টিআরপি কার্ড। অর্থাৎ এটা হচ্ছে যায় আপনি বিএফএস করার পরেই পাবেন। কিন্তু লিথুনিয়া এবং ফিনল্যান্ডের জন্য আপনার বিএফএস করার জন্য যেতে হবে দেশের বাইরে, কারণ বাংলাদেশে এম্বাসি নেই। তো যার জন্য আপনাকে ইন্ডিয়া অথবা ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে যেয়ে বিএফএস করতে হবে। তারপর ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে যখন আপনার টিআরপি ডিসিশনটা আসবে, দেন টিআরপিটা কালেক্ট করে আপনাকে লিথুনিয়া অথবা ফিনল্যান্ডে যে প্রবেশ করতে হবে। তো এই কথাটা বলার উদ্দেশ্য ছিল এই জন্য যে কিছু বাংলাদেশের স্টুডেন্ট আছে, অনেকে হচ্ছে চিন্তা করে যে আমি অবৈধ হয়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে, যেমন হচ্ছে যাই অনেক টাকা খরচ করে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে। তো আমি বলবো কি তাদের জন্য হচ্ছে যাই তারা হচ্ছে যাই এইসব স্বপ্ন না দেখে কষ্ট করে ইন্টার পরীক্ষা পরই আইএলটিএসটা দিয়ে ভালো করে যদি প্রিপারেশান নেয়, আইএলটিএসটা দেয়, তাহলে তার জন্য বেটার কান্ট্রি আছে, ইউরোপ আছে। তো তারা হচ্ছে যাই এত কষ্ট করে লিবিয়া হয়ে দালালের হাতে, মাফিয়ার হাতে বন্দি হয়ে 300 জন একটা রুমের মধ্যে থেকে একটা টয়লেট ইউজ করে এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে ইউরোপে প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। কিছুদিন পরেই দেখি হচ্ছে যাই ভূমধ্যসাগরে 16 জন 17 জনের লাশ পাওয়া যায় বাংলাদেশিদের। এটা আসলে খুবই খারাপ লাগে দেখলে, যে কী দরকার এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে ইউরোপে যাওয়ার। তার থেকে ভালো আইএলটিএসটা দেন ইন্টারের পরপরই আইএলটিএসটা দিলে, অথবা ব্যাচেলরের যে পরপর যান। ব্যাচেলর পরে গেলে তো আরও সুবিধা। ব্যাচেলরের পরে মাস্টার্সের জন্য আপনার লিথুনিয়াতে স্পাউস সহ যাওয়া যায়। স্পাউসে আপনার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যেতে পারবে, ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবে, বেবি নিয়ে যেতে পারবে। তাহলে কেন এত কষ্ট করা? যদিও আমার আম্মু আমাকে বিয়ে করায় নেই, তো স্পাউস নিয়ে যেতে পারতেছি না মাস্টার্সে। তো ব্যাচেলারের পর মাস্টার্সের জন্য এই সুবিধা আছে, লিথুনিয়াতে আছে, ডেনমার্কে আছে, ফিনল্যান্ডে আছে। এসব দেশে আপনি স্পাউস সহ যেতে পারতেছেন। তারপর আপনার আর ইন্টারের পরে তো আপনার আইএলটিএস মোটামুটি লিথুনিয়ার জন্য 5.5 স্কোর থাকলেই হয়। আর অন্যান্য দেশের জন্য ডেনমার্কের জন্য 6.5, ফিনল্যান্ডের জন্য 6.5 থাকলেই হয়। মাল্টা আছে, হাঙ্গেরি আছে, এইসব দেশে আপনি যেতে পারবেন খুব সহজে। তো কী দরকার এত কষ্ট করে আপনার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এতগুলো টাকা খরচ করাচ্ছে? ইন্টারের পরই আইএলটিএসে একটু মনোযোগ দিলেই হয়ে যায়। আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি শুধু আইএলটিএসটা দিয়েছিলাম, দেওয়ার পরে ডিসিশনটা নিয়েছে বাইরে যাওয়ার। তো আজকে মূলত ভিডিওটা বানানোর পিছনে মোটিভেশনটা ছিল এটাই, যে স্টুডেন্টদেরকে বলার জন্য যে তারা আইএলটিএসটা দেন, আইএলটিএসটা দিয়ে তারপরে বাইরের দেশে, ইউরোপের দেশে আসেন।
কষ্ট করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার অথবা স্পেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন টিআরপি কার্ডটা হবে, এই কার্ডটা হওয়ার পরে আপনি যাওয়ার পরে আপনার মন চাইলে আপনি স্পেন, জার্মান, ফ্রান্স যে কোনো দেশে যেতে পারবেন। যে কোনো যে দেশে যে আপনি ঘুরেন থাকেন, কোনো সমস্যা নেই। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যে ভালো কিছু করতে পারি। আর হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি একটা এজেন্সিতে, আমার ভাইয়ারই পরিচিত একজন ভাইয়ারই এজেন্সি, তো ওনার এজেন্সিতে অনেকদিন যাবৎ স্টুডেন্ট কাউন্সিলর এবং কি ভিসা অ্যাপ্লিকেশন হিসেবে আসছিলাম। তো আমার নিজের ভিসা প্রসেসিংটাও আমি নিজেই করি। তো সেই সম্পর্কে ইউরোপের সম্পর্কে এবং ইউকে, আমেরিকা সম্পর্কে একটা স্টুডেন্টকে গাইডলাইন দেওয়ার জন্য মোটামুটি ধারণা আছে। তো কেউ যদি এরকম কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন, অথবা আমি আমার পরিচিত ভাইয়ার ওই এজেন্সিতে যেতে পারেন। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে সবার জন্য চেষ্টা করব যেন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যায়। তো দোয়া করবেন আমার জন্য, আবার ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।